প্রবাদ বাক্য প্রচলিত আছে না, এই যে যেমন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আবার এরকমও একটা প্রবাদ বাক্য আছে, আপনের চাইতে পর ভালো, পরের চেয়ে ভালো জঙ্গল। আবার এরকম একটা গানও আছে, বাকি সব সপনে होते हैं अपने तो अपने होते हैं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে ভিডিও দিইনি, অভ্যাস করো অভ্যাস করো শতবার ভিডিও না দেখে থাকার। বিশ্বাস করো, আমি এই প্ল্যাটফর্মটাকে মানে আমার চ্যানেলটাকে আর এই প্ল্যাটফর্মটাকে, কন্ট্রোভার্সি জোনটাকে আমি ভীষণ ভালোবাসি। মানে আমি যেইভাবে কন্ট্রোভার্সি করি আমার নিজের কাছে, আমার এখন এখন যেভাবে আমি কন্ট্রোভার্সি করি আমার খুব ভালো লাগে। বাট চারপাশটায় তাকিয়ে দেখো তোমরা, বাদবাকিটা তোমরা আমার এই যে কথা বলছি তার বিষয়টা, কারণটা এমনিই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো না যে আমি কন্ট্রোভার্সি ভালোবাসি না, আমি ভীষণ ভালোবাসি কন্ট্রোভার্সি। লজিক্যালি কন্ট্রোভার্সি আমি ভীষণ ভালোবাসি। যুক্তি দিয়ে, যুক্তির ওপরে কোনো কিছু হয় না। সে তোমার কন্ট্রোভার্সি জোন হোক, নিজের জীবন হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, বা জীবনের যে কোনো একটা ক্ষেত্র, তুমি দেখাও যুক্তি ছাড়া। যদি ঠিকঠাক লাগে তোমার, অনৈতিক কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা কোনো ক্ষেত্রে চলে না, কোনো জায়গায় চলে না। সেই অনৈতিকতা, সেই অযৌক্তিকতা যদি চারিদিকে বিদ্যমান হয়ে যায় না, তখন আমার মতন কিছু মানুষের প্রবলেম হয়ে যায়। তো বর্তমানে সেটাই হচ্ছে। তো ঠিক আছে, যা হচ্ছে হতে দাও, কোনো অসুবিধা নেই। নিজে ভালো তো জগৎ ভালো। এইবার এই যে আপন পর হেনা তেনা, এই যে এত প্রবাদ বাক্য, এত যে আমি ইন্ট্রো দিলাম, সেটা কিসের জন্য? তোমরা দেখতে পাচ্ছ, গতকালকে আমিও দেখেছি। আমার বিশেষ অনুরোধ রয়েছে, যাদের যাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে, তাদেরকে আমি বিশেষ বিশেষ অনুরোধ করে রেখেছি যে যেই সমস্ত মানুষকে আমি একেবারেই অপছন্দের তালিকাতেও রাখি না, মানে বুঝতে পারছো তো, পছন্দ তার বিপরীত হলো গিয়ে অপছন্দ, সেই অপছন্দের তালিকাতেও যারা নেই তাদের ভিডিও লিংক দয়া করে তোমরা আমাকে পাঠাবে না। হ্যাঁ, যদি কিছু ইনফরমেটিভ কিছু থেকে থাকে তাহলে স্ক্রিনশট দিও, স্ক্রিনশট দিও, তাহলেই হবে। বা যদি কিছু ভিডিওর মধ্যে থেকে থাকে তোমরা মুখে বলে দিও, সেই ভিডিও ক্লিপ স্ক্রিন রেকর্ড করে বা কোনো মাধ্যমে দিও না আমাকে, আমার সহ্য হয় না। তো যথারীতি আমার কাছে কিছু স্ক্রিনশট এসেছে। কি দেখলাম বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরার পরিবারের লোকজনকে, যেরকম কিনা তার কাকি শাশুড়ি, যাকে কিনা মন্দিরার ছোটমা বলে রাখে, আমিও ছোটমা বলেই ডাকি, তারপরে মন্দিরার যা, তারপরে মন্দিরার ভাসুর, এদেরকে তাদের থাম্বনেলে দিয়ে দিয়ে বেশ কিছু ভিডিও হয়েছে। আর তার সাথে উফ, মারাত্মক রকমের টাইটেল, যেমন কিনা মন্দিরা সাহায্য করেনি, মন্দিরার তারপরে হচ্ছে কি কি শনিবার দিন অপারেশন হয়েছে, আর মন্দিরার সঙ্গী এই সমস্ত করেছে, মানে আয়োজন করেছে, আনন্দ ফুর্তি করেছে। বেশ কিছু কমেন্টের স্ক্রিনশট এসেছে, মন্দিরাকে কুত্তি বলেছে, যে কুত্তিটা ইয়ে করেছে। তারপরে এরকমও কমেন্টের স্ক্রিনশট এসেছে, মানে রিপ্লাই বা করেছে, বা যাই হোক এরকম কিছু এসছে। সমস্তটা স্ক্রিনশট, আমি কারোর ভিডিও দেখিনি। তো সেখানটায় দেখলাম সোমনাথের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে বিষয়টা আমি ক্লিয়ার করব সেটা হচ্ছে মন্দিরার যাকে নিয়ে আর কাকি শাশুড়িকে নিয়ে। আমি ওভারঅল ওদের চ্যানেলের নামই জানতাম না, কাকি শাশুড়ির চ্যানেলের নাম জানতাম, বাট আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? প্রথম দেখতাম, আর একবার লাইভেও গিয়েছিলাম, কমেন্টও করেছিলাম, ঠিক আছে? তো ভুলে গেছিলাম নামটা, খুব স্বাভাবিক। তো আর ওর যায় চ্যানেলের তো নামই জানতাম না। যাই হোক, আমার কাছে লিঙ্ক আমি চাইলাম, আমার কাছে পাঠালো। তো আমি ওদের পুরো ভিডিওগুলো দেখলাম। পুরো ভিডিও দেখে নিয়ে এইটুকুই বুঝলাম যে তারা তাদের ভিডিওতে কোনো জায়গাতে ডাইরেক্ট মন্দিরাকে ছোট করেনি, বা কোনো খারাপ কথাও বলেনি। হ্যাঁ, তো এইগুলো দেখলাম। দেখার পরে আমি এইটাই বলবো যে পরিবারের মানুষজনকে না বেশি কিছু বলতে হয় না, বেশি কিছু বলতে হয় না। আমি না জানো তো কতবার বলেছি, বা আমি আশা করেছিলাম জানো তো, কিন্তু ও না আসলো না, ও না যায়নি, এরকমটা কিন্তু পরিবারের লোকজনদের বলা লাগে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এইটুকু বললেই হয়, এ গেছিলো, ও গেছিলো, সেই গেছিলো, সবাই গেছিলো, মোটামুটি সবাই গেছিলো। ফট করে কার নামটা আমাদের মাথায় আসবে, কে যায়নি? ও এই বিশিষ্ট ব্যক্তিটা যায়নি, অর্থাৎ মন্দিরা যায়নি। আচ্ছা বলো তো, এই যে মন্দিরা যে ব্লগার হয়েছে, তার থ্রুতেই তো আমরা ছোট মাকে চিনেছি, বা বলো মন্দিরা যাকে চিনেছি,
তাই তো? যদি মন্দিরার অস্তিত্ব না থাকতো তাহলে এদেরকে চিনতে কিন্তু আমাদের বহুত সময় লাগতো। আর আমি হলফ করে বলতে পারি যে আজকে যদি মন্দিরা এই জায়গাটায় না থাকতো, এই ছোট মাকে বা মন্দিরা যাকে কেউ থাম্বনেলে চিপকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতো না। এই যে আজকে ছোট মায়ের প্রতি বা মন্দিরার ভাসুরের প্রতি যে মানুষের এত চিন্তা উথলে উথলে বের হচ্ছে, তার মানে কি বলবো, 80% ভূমিকা হ্যাঁ কিন্তু মন্দিরার, ঠিক আছে? কারণ ও বড় ব্লগার, তার জন্য এটা বড্ড স্বাভাবিক একটা কথাবার্তা। নতুবা এরকম দুস্থ, এরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরকম কিন্তু প্রচুর হয়। কয়জনকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি বলো তো? ইভেন আমিও কয়জনকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি, চোখের সামনে দেখছি, জানছি না বুঝছি না সেই কথা ছেড়ে দাও, চোখের সামনে দেখছি, তারপরেও কি আমরা সেটাকে নিয়ে হয়তো যখন দেখলাম তৎক্ষণাৎ হয়তো আমরা আমাদের মনের মধ্যে মনে হলো ইস রে আহারে উহুরে, এরকমটা মনে হলো, পরক্ষণেই কিন্তু আমরা নিজেদের কাজে নিযুক্ত হয়ে যাই, তাই না? বদার হই না আমরা অতটা, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আমাদের মনের মধ্যে থেকে বেরোয়, তারপরে সব কিছু ভুলে যাই। কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে একেবারে পরাণের লোক, তাই না? এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এই ছোট মা ভাসুর যা, এরা মনে হচ্ছে কত দিনের কত কালের পরাণের লোক, তাই না? মনে হচ্ছে হাস্যকর, জাস্ট হাস্যকর। তো আমি মন্দিরা পরিবারের লোকজনকে আর বেশি কিছু আমার বলার নেই, তবে হ্যাঁ পারিবারিক যে একটা সম্পর্ক সেটা তিক্ততায় যে উত্তীর্ণ হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, আর এটার দায় আমি কাউকেই দেব না, কারণ ওই বড়দেরকে, বড় ব্লগারের নাম পরিচয়ে অনেকেই এখানটায় পরিচিতি লাভ করেছে, কেউ সক্ষতা করে পেয়েছে বেশি, কেউ আবার দুশ্মনী করে আরও বেশি পেয়েছে, ঠিক আছে? মৌয়ের যাকে আমরা দেখেছি না, তো এখানটায় আমি ওই যে বললাম ডাইরেক্ট কেউ আর কি বলেনি, অপমান করেনি, কিন্তু ফাঁক রেখে দিয়েছে, তো সেই ফাঁক দিয়ে একেবারে না গলি একদম হাট 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 করতে করতে সব ঢুকে পড়েছে। এইবার ছোট মা একটা কথা বলেছে, আজকে দেখলাম তার ভিডিওতে, যে আমি কিন্তু তোমরা চারিদিকে যা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাউকে কিছু বলিনি, তারা হয়তো কোনো মারফত খবর পেয়েছে। না ছোট মা, কেউ কোনো মারফত খবর পেয়েছে সেটা ছেড়ে দাও, আমি তো কারো মারফত কোনো খবর পাইনি, আমি তোমার ভিডিও দেখে মন্দিরার যায়ের ভিডিও, মানে যার আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভিডিও দেখে আমি পুরো স্পষ্ট এখানে যে তোমরা ফাঁক রেখে দিয়েছো কথার মাঝখানে, যাতে করে মন্দিরাকে বলা হয়। আর এখন মন্দিরার অবস্থা খুব ভালো যাচ্ছে, তো সেই কারণের জন্য মন্দিরাকে ছিঁড়ে খেতে, মানে একেবারে ওই যে বলে না রুটি ছিঁড়ে একেবারে মাংস দিয়ে মাখিয়ে খাচ্ছে, তো ঠিক সেরকম কন্ডিশন হচ্ছে। আর এই বিষয়টা কেন হচ্ছে সেটাও কিন্তু আমি বেশ ভালো মতন জানি। কারণটা হচ্ছে, দেখো এখন তো ডাইরেক্ট কিছু বলতে পারছে না মন্দিরাকে, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে আমাকে নিয়ে, যে এই যে বলছিল এতদিন মাখামাখি পিরিত বাড়াবাড়ি এই সমস্ত যে বলছিল, সেটা তো সেই দিন ব্লগের পরে আর তো বলতে পারছে না। মন্দিরা যাই করেছে, যারাই এসেছিল সবটাই অফ ক্যামেরা ছিল, শুধুমাত্র আভাস মানুষ পেয়েছে, তাতে বই গেল। কিন্তু ওই যে বলতে পারছে না যে তারা কি বলেছিল, তুমি রাখো কিন্তু ক্যামেরাতে এনে বাড়াবাড়ি করবে না, তারা ডিসাইড করবে, আর মন্দিরাও বোকার মতন বলে দিয়েছে কথা। যাই হোক, সেটাও তো আসছি। তা এই যে বলতে পারছে না, সেটা তো কোথাও তো ফাটবে, কোথাও তো ফেটে বেরোবে, যে ওইটা তো বুঝতে পেরেছিল যে কে গেছিল, সেটা কোথাও তো ফেটে বেরোবে, সেটা কোন জায়গাতে ফেটে বেরোলো, কাকে শিখণ্ডী করে ফেটে বেরোলো, মন্দিরের ভাসুরকে কেন্দ্র করে ফেটে বেরোলো। বুঝতে পেরেছো? এটাই হয়, জ্বলনটা কোনো না কোনো জায়গা থেকে লাভা উদ্গীরণ তো হতেই হবে। আজকে মন্দিরের ভাসুরকে কেন্দ্র করে এই লাভা উদ্গীরণ হয়েছে। তো যাই হোক, আমাকে নিয়ে কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা দেখেইছো। এরপরে মন্দিরাকে বলবো, যারাই আসুক না কেন কোনো কিছুই দেখাবি না, কিছুই জানতে দিবি না। বুঝতে পেরেছিস তো? কারণ তুই তো এরকমই, তোকে এরকম ধরছে তুই এরকম করছিস, তোকে আরো ঠাসছে তুই আরো ঠাসছিস, এরকমই করছিস। ডাটের মাথায় চলতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখে শেখ। প্রথমে শুরু করি জাস দিদিকে, দেখেছিস তো? আমরা সবাই দেখেছি যে পরপুরুষের সঙ্গে হোটেলে রয়েছে, তার ছবি বেরিয়ে যাচ্ছে, রাতের পর রাত কাটাচ্ছে হোটেলে, ঠিক আছে? সবাই দেখেছি। ডাটের মাথায় অন্যের চরিত্রের দিকে আঙুল তুলছে, ডাটের মাথায়।
দেখ না বং ভেন্ডিকে দেখ, দুটো স্বামী ছেড়ে এখনো পর্যন্ত এইভাবে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, দুটো মেয়েকে নিয়ে ওইভাবে রয়েছে উদ্বাস্তুর মতন। নিজের বাড়ি থাকতেও নিজের বাড়িতে জায়গা পায় না, ভাড়া বাড়িতে রয়েছে। আর নিজের বাড়ির থেকে কি মান সম্মান নিয়ে বেরিয়েছে? না, ওখান থেকে খেয়ে দিয়েছে। বোন ভালো না, বাপ ভালো না, মা ভালো না, মা নাকি তার বাপের সঙ্গে, নিজের বাপের সঙ্গে নাকি শারীরিক সম্পর্কের তকমা দিয়েছে। ঠিক আছে, এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশন নিয়ে এইভাবে দেখ ডাটের মাথায় সোমনাথের ক্যারেক্টারের দিকে আঙুল তুলছে। এইভাবে শেখ দেখ না 49, হ্যাঁ, স্বামী বড় চাকরি করে, তারপরেও পরপুরুষকে ছবি পাঠায়, নিজের স্নান করার পরে ছবি পাঠায়, তারপরে টাকা চায়। দেখ ডাটের মাথায় অন্যের চরিত্রের দিকে আঙুল তোলে, অন্যকে নিয়ে সমালোচনা করে। ইউটিউবে ঢেকে ঢুকে বসে, আর ইনস্টাতে কি করে, কোমর দেখায়, ক্লিভেজ শো করে, ডাটের মাথায় করছে। 63কে দেখ, মুখ থেকে অনর্গল নোংরা কথা বেরোচ্ছে, মুখ থেকে অনর্গল, মানে কি বলবো, শোনা যায় না, চোখে তো দেখাই যায় না, শোনাও যায় না। সে কি করেছে, সে তো নোংরা নোংরা বাক্য প্রয়োগ করেই, ঠিক আছে, তার সাথে কি করেছে, এই যে জাস্ট দিদির পরকিয়াকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এসেছে, অথচ ডাটের মাথায় অন্যকে নিয়ে বলে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখে শেখ, তোর একটা ভুল হয়েছিল বলে তোকে মাথা নিচু করে থাকতে হবে, তোকে কে বলেছে? তুই এখন সংসার করছিস, ডাটের মাথায় চলবি না। আমি ঠিক করেছি, আমি এই দেখাবো না, আমি কাউকে দেখাবো না, আমি নিজের ভিডিওতে নাম নেব না, হচ্ছে হচ্ছে এখানে ডাটের মাথায় চলতে হয়। কারোর ক্ষতি তো করছিস না, তোর দ্বারা কারোর ক্ষতি তো হচ্ছে না, তুই কাউকে কামড়াচ্ছিস না, আঁচড়াচ্ছিস না, তুই কারোর ক্ষতি করছিস না। সুতরাং কে কি বললো যায় ভার মে, নিজের মতন চল। কয়দিন বলবে, কতদিন বলবে? সেটা করতে পারলি না, সেটা করা উচিত ছিল। তুই যেদিকেই যাবি তোকে সেদিকেই ছিঁড়ে খাওয়া হবে, বুঝতে পেরেছিস? কারণ সবচেয়ে বেশি যদি কেউ জ্বলে, নিজের লোকেরা বেশি জ্বলে, নিজের লোকের উন্নতিতে নিজের লোকেরা বেশি জ্বলে, মুখ ফুটে শুধু বলতে পারে না, ঠিক আছে, মুখ ফুটে শুধু বলতে পারে না। যাই হোক, এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে শেখ, তোর অনেক কিছু শেখার আছে। মিউ 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 করলে হবে না, এটা কর, এটা এত বলছে, ধ্যার শালা এটা করবোই না, ওটা অত বলছে, এরকম করতে করতে দেখবি নিজের জগৎটা এইটুকু হয়ে গেছে। এই চৌহদ্দির মধ্যে তোকে একটা গন্ডি বেঁধে দিয়েছে, তোকে কোথাও বেরোতেই দিচ্ছে না। কেন রে, কেন? নিজের চ্যানেল নিজে ক্রিয়েট করেছিস, নিজের দমে ক্রিয়েট করেছিস। 3 লাখ 3.5 লাখ চ্যানেল নোংরামি দেখিয়ে করিসনি, নোংরামো দেখিয়ে হয়নি তোর 3 লাখ 3.5 লাখের চ্যানেল। মন্দিরা, MS ফ্যামিলির মন্দিরা তোকে তোর নোংরামো দেখে মানুষে চেনেনি, তার বহু আগের থেকে চিনেছে, তাই না? সুতরাং ডাটের মাথায় চলতে শেখ, বুঝলি? নতবা এই জগৎ তুই যেদিকেই যাস না কেন, দেখ না 2 দিন আগে বং ভেন্ডি তোর কমেন্ট বক্সে এসে, ও তো নির্লজ্জ, ওর লজ্জা কবে ছিল জানি না আমি, আমার তো চোখেই পড়েনি ওর কোনোদিনও লজ্জা ছিল। তোর কমেন্ট বক্সে এসে সে একেবারে মানে কি বলবো, নাকে খড় দিয়ে চলে গেল। আবার পরের দিন কি বলতে বসলো, 2 দিন পরে কি বলতে বসলো, সোমনাথের ক্যারেক্টারের দিকে আঙুল তুললো, হলো তো? সুতরাং কাউকে মাথার উপরে নাচতে দেওয়া যাবে না, নিজের মতন নিজে নাচো। তারপরে তোমার নাচ দেখে যদি কেউ জ্বলে পুড়ে মরে, একদম তথাস্তু করে দে ছাই হওয়ার জন্য, বুঝলি? এটাই করতে হয়। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে শিক্ষণীয় বিষয়টা বললাম। এইবার বিষয়টা হচ্ছে, শনিবার দিন মন্দিরার বাড়িতে খুব আনন্দ ফুর্তি হয়েছে, তাই না, হই হুল্লোড় হয়েছে, অনেকে এসেছিল মন্দিরার বাড়িতে। অথচ মন্দিরার ভাসুরের সেদিন নি অপারেশন ছিল, হাঁটুর অপারেশন ছিল। অপারেশনটা কিসের জন্য হয়েছিল? একটা অ্যাক্সিডেন্ট বশত ইনজুরি হয়েছিল, সেই ইনজুরি বশত হাঁটুর প্লেট বসাতে হয়েছে, ঠিক আছে? তো এইবার এই অপারেশন বলছি, অ্যাক্সিডেন্ট কিসের জন্য হয়েছিল? মন্দিরার শ্বশুর মশাই আর মন্দিরার ভাসুর কোথাও একটা কাজের বশত যাচ্ছিল বাইকে করে, বাইকটা চালাচ্ছিল কে? মন্দিরার শ্বশুর মশাই। এইবার সেই চলাকালীন একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয়? মন্দিরার ভাসুর কিন্তু ডিটেলসে বলেছে যে একটা ছোট বাচ্চা মেয়ে হঠাৎ করে রাস্তার কাছে এসে গিয়েছিল, তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনে পড়ে যায়। এবার যে গাড়ি চালায় তার থেকে বেশি ক্ষতি হয় যে পেছনে বসে থাকে। তো স্বাভাবিকভাবেই সেটাই হয়েছে। মন্দিরার শ্বশুরের অল্প একটুখানি ছেড়ে ছুড়ে গেছিল, মানে ছুলে ঠুলে গেছিল, বাট ওর ভাসুরের, মন্দিরার ভাসুরের একটুখানি গুরুতর কিছু হয়ে গেছে। তো এইবার এই বিষয়টা নিয়ে মন্দিরার ভাসুর কি বলেছে, আমার কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই, কিন্তু আমি শুধু হাঁটু ভাঁজ করে বসতে পারছি না। আর ডাক্তার কি বলেছে, হাঁটু ভাঁজ করে বসতে পারবে না, ব্লাড ক্লট জমে যাবে, ঠিক আছে, ওটা অপারেশন করতে হবে। তো এইবার এই অপারেশনের বিষয়টা নিয়ে কেন মন্দিরা তার ভিডিওতে বলল না? সত্যি অন্যায় হয়েছে, বহুত অন্যায় হয়েছে। লজ্জা সরম তো মন্দিরের এমনিতেই কিছু নেই, তাই না? আমরা তো জানি।
তোর মন্দিরা কেন দেখালো না? মন্দিরার ভাসুরের হাঁটুতে লেগেছে, মন্দিরার শ্বশুরের কোথায় কোথায় কেটে গেছে, ছুলে গেছে, এই সমস্ত কেন মন্দিরা দেখালো না, তাই না? কারণ আমরা তো এখন কি দেখতে পাই, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে পরে, পথ দুর্ঘটনা হলে পরে কি দেখতে পাই আমরা? জল মানুষকে পরে দিচ্ছে, অ্যাম্বুলেন্সকে কল পরে করছে, কিন্তু আগে ভিডিওটা করে নিচ্ছে। এটাই মানুষের এখন নিয়ত হয়ে গেছে। তুই সেই নিয়তটাকে, তুই তো ব্লগার, তুই তো সেই 4-5 বছর ধরে ভিডিও করছিস, তোর মাথা থেকে কেন আউট হয়ে গেল ভিডিও করার কথাটা? কেন আউট হয়ে গেল তোর ভিডিওতে জানান দেওয়াটা যে আমার, জানো তো আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ভাসুরের অপারেশন হবে? কত কত ভিউজ কামাতিস বলতো? তুই কি গাধি? তুই তো গাধি, নতুবা তো তুই ঠিক বলতিস। আজকে এই কথাগুলো তো তোকে শুনতে হতো না যে আমরা মন্দিরের ভিডিও থেকে কিছু জানতে পারলাম না, তো জানাতে হতো। ইভেন পাড়া প্রতিবেশীরও কিছু হলে পরে তুই কিন্তু ভিডিওতে দেখাবি, ভিডিওতে জানাবি। বুঝতে পেরেছিস? এগুলো কিন্তু তোর কর্তব্য। এই কর্তব্য থেকে তুই বঞ্চিত হয়েছিস। দেখ, তোর ক্যারেক্টার নিয়ে আবারও বসে পড়েছে। তোর ক্যারেক্টার নিয়ে কিন্তু আবারও বসে পড়েছে। তোর এগুলো করা উচিত। মুখের সামনে একেবারে যেখানে ছুলে গেছে সে যেখানেই ছুলে যাক। হ্যাঁ, অনেকে দেখিস না, বউ পড়ে যায়, বউয়ের কাপড় তুলে দেখিয়ে দেয়, হাঁটুতে দেখো, দেখো দেখো দেখো, এইভাবে দেখাতে হয়, তাহলে না সিম্পেথি গেইন করবি। তখন যদি কেউ বলতো যে তোমার লজ্জা করে না, তোমার শ্বশুর মশাই পড়ে গেছে, তাকে ডাক্তার দেখাবে না, কি করবে, তুমি দেখাচ্ছ, ক্যামেরা নিয়ে দেখাচ্ছ, তোমার লজ্জা করে না, তখন শুনতিস লজ্জা করে না। ভিউজ তো কামিয়ে নিতিস রে, কমসে কম ভিউজ তো কামিয়ে নিতিস। এই যে আজকে তো শুনতে হচ্ছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, যেই সময় তোমরা জানো আমরা অফ ক্যামেরা যোগাযোগ আছে আমাদের, যেই দিন ওর শ্বশুরমশাইয়ের অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমরা কথা বলছিলাম। সেদিন আমরা নর্মালি কথা বলছিলাম, হঠাৎ করে মন্দিরা চলে গেল, চিৎকার চেঁচামেচি হলো, হঠাৎ করে মন্দিরা সোমনাথ দুজনেই দৌড় মেরে বেরিয়ে গেল ঘর থেকে। ফোন ওই অবস্থাতেই রয়েছে, কাটতেও পারিনি, কিছু করতেও পারিনি। এবার আমরা স্বাভাবিক ভাবছি কি হলো কি হলো কি হলো। তা অনেকক্ষণ পর ও এসব ফোনটাকে প্রথমে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, কলটাকে বন্ধ করে দিয়েছে কিছু না বলে। এবার আমাদের মধ্যে স্বাভাবিক টেনশন হচ্ছে। অনেক পরে ও জানায় যে এরকম এরকম দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। মানে এমনই পরিস্থিতি হয়েছে, ও যে বলে যাবে যে এরকম এরকম হয়েছে, আমি আসছি দাঁড়া, সময় পাইনি, ঝমাত করে বেরিয়ে গেছে। আচ্ছা, এই গেল। তারপরে এই যে এই সমস্ত ভিডিও হচ্ছে, কিন্তু অলরেডি ভিডিও চালু হয়ে গেছে, ভিডিও কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে যে ওদের কোনো দায়িত্ব নেই, ওরা এই করতে পারতো, ওরা আর্থিক সাহায্য করতে পারতো, ওরা যায়নি, হেনা তেনা চলছে। তার মধ্যেই কিন্তু ওর ভাসুর এসেছে, সোমনাথকে ডেকেছে, সোমনাথ কিন্তু ঘরে গিয়ে তুলে দিয়ে এসেছে। এই বিষয়টা কি তোমরা জানতে? আমি যদি না বলতাম বিষয়টা কি জানতে পারতে? এরকম অজানা অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, বুঝতে পেরেছো? কারণ আঙুল যখন উঠেছে, আমি তো আবার দিদি, তাই না? তো একটুখানি চলো, গোপন কথা আমি সবসময় তো বলি, আমি তো গোপন কথা বলাতে বদনাম। আজকেও একটুখানি গোপন কথা তোমাদেরকে বলি, যেই কথাটা পুরোপুরি গোপন না, কারণ সবটাই তোমাদের চোখের সামনে ছিল। আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, মনে করিয়ে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে এই, তো তোমরা দেখতে পেলে যে মন্দিরার ভাসুরের অপারেশনের দিন মন্দিরা তো যায়নি, উপরন্তু মন্দিরা হই হুল্লোড় করেছে। মন্দিরার জায়ের হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়ে দুটোকে পাশের বাড়িতে রেখে গিয়েছিল। সেটা কে বলেছে? আমাদের ছোট মা বলেছে। ছোট মা, কিচ্ছু তুমি বলনি, তোমরা কিছুই বলনি, তুমি কিছুই বলনি, বাট সব কিছুই তুমি বলে দিয়েছো, তাই না? বাবা, ব্রেন আছে সত্যি, মানতে হবে। আমার সঙ্গে তোমার খুব ভালো আর কি মানে কথোপকথন হয়েছে। বন্ডিং সম্পর্কের কথা যাবো না, ওটা সম্পর্ক না। তোমার সঙ্গে খুব ভালো কথোপকথন হয়েছে, কিন্তু তোমার এই ভিডিওটা দেখে আমি জাস্ট বুঝতে পারলাম, খেল গেই তুমি তো খেলে গেছো একদম, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইবার অপারেশনের কথা বলছি। যায়নি, ওরা দুজন যায়নি। মন্দিরের অপারেশন হয়েছিল, তোমাদের মনে পড়ে? সিস্ট অপারেশন হয়েছিল। হ্যাঁ, মনে পড়ে, সিস্ট অপারেশন হয়েছিল। তোমাদের মনে পড়ে মন্দিরার বাবা লাস্ট যখন মারা যায়, তখন তার আগে অনেকবার ভুগেছে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। চলো একটা একটা করে শুরু করি। ওর বাবা মারা যাওয়ার আগের ঘটনা ঘটেছে যেটা, সেটা হচ্ছে মন্দিরার সিস্ট অপারেশন। তো সিস্ট অপারেশনের সময় তোমরা পুরো ভিডিও আর কি রয়েছে। মন্দিরা তো পারলে মানে অপারেশন হয় আর ও এরকমভাবে ধরে রাখে। ও এরকমই, ও যদি পারতো, ও জ্ঞান থেকে এরকমভাবে ধরে রাখতো অপারেশনটা হচ্ছে, ও দেখাতো। ও এরকম, আমার যেটা মনে হয়েছিল সেই সময়। ইভেন যখন ওর বাবাকে ও যখন চিতায় তুলে তেল নাকি ঘি মাখাচ্ছিল, তখনও আমি বলেছিলাম কি বিভৎস দৃশ্য, মনে পড়ে তোমাদের? হ্যাঁ, আমি বলেছিলাম। তো ওই ভিডিওগুলো ও পর্যন্ত করেছে, আর এটা করলো না। ছি 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 ছি। তাই সেই সময় এই যে মন্দিরা সিস্ট অপারেশন হয়েছিল, তোমরা কোনো পরিবারের লোকজনকে দেখেছিলে সেই সময়? সাবস্ক্রাইবার কিন্তু গিয়েছিল, নাম আমি বলছি না, দরকার পড়লে সেই ভিডিও গিয়ে আবার দেখে এসো। গিয়েছিল কি? কেউ যায়নি না। এটা হচ্ছে ডিসাইডেড অপারেশন ছিল,
আর এই হাঁটুর যে অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গিয়ে ইনজিওর হলো, এটা তো হঠাৎ করে হয়েছে, তাই না? তো তার জন্য ওটার উপরে একটুখানি মানুষের যাতায়াতটা বেশি ছিল, পরিবারের লোকজনের মায়া মমতা বা দায়িত্ব কর্তব্য বোধ একেবারে ভরিয়ে দিয়েছে। কিন্তু মন্দিরের অপারেশনটা ছিল ডিসাইডেড, যে হ্যাঁ আমার এরকম সিস্ট ধরা পড়েছে, আমি এটা অপারেশন করব, তার জন্য দেখতে না গেলেও চলে, তাই না? তো মন্দিরার সেই সিস্ট অপারেশনের সময় মন্দিরার সাবস্ক্রাইবার ছাড়া পরিবারের লোকজন, কি ছোট মা, কি বড় মা, কি জেঠি শাশুড়ি মানে বড় মা, কি হচ্ছে তোমার যা, কি ননদ, কাউকে কিন্তু যেতে দেখিনি। তোমরা যেতে দেখেছিলে? যেতে দেখোনি। সেই বিষয়টা নিয়ে কি এখন তুলনামূলক যে আলোচনা করছি, এটা টানলে কি খুব অহেতুক হবে? আমার তো মনে হয় যারা কিনা খারাপ দেখতে চায় তাদের কাছে মনে হয় অহেতুকই হবে, কারণ অ্যাক্সিডেন্টটা তো মন্দিরের শ্বশুরের জন্য হয়েছিল। এটা কি বলে কয়ে হয় গো অ্যাক্সিডেন্ট? কেউ কি ইচ্ছাকৃত করে অ্যাক্সিডেন্ট? যারা বলছে তারা হয়তো করে, তারা হয়তো ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে, নতবা এইরকম ভাবে বলতে পারে নাকি? আচ্ছা, বাড়ি ফেরার পরে কি দেখেছিলাম? কে করে খাইয়েছিল? সিস্ট অপারেশন হওয়ার পরে মন্দিরা যখন চলতে ফিরতে পারছিল না, রান্না বান্না তো বহুত দূর কি বাত, ওই সময় তো আমি দেখছিলাম ও হেঁটে চলে বেড়াচ্ছে, কারণ তার আগে আমার সিস্ট অপারেশন হয়েছে। আমি জানি 10-15 দিন এপাশ ওপাশ ঘোরা যায় না, যতই মাইক্রো সার্জারি হোক না কেন, ব্যথা তো একটা ভিতরে থাকবেই, ঠিক আছে? তো সেই সময় কি কেউ ওকে করে খাইয়েছিল? হ্যাঁ, করে খাইয়েছিল। কারা যেন? আকাশ পাপড়ি চলে এসেছিল, তাই না? পাপড়ি বৌমা, মন্দিরের বৌমা, সে এসে রান্না করে খাইয়েছিল। ছোট মা খাইয়েছিল? দেখিনি কিন্তু। মন্দিরা যা খাইয়েছিল? না তো, দেখিনি কিন্তু। হ্যাঁ, এই তুলনা টানলে কি ঠিক হবে? নাকি অহেতুক, নাকি অকারণে আমি বলছি, মন্দিরাকে ঢাকা দেওয়ার জন্য বলছি? হ্যাঁ, আমি জাস্ট বলছি, যুক্তি দিয়ে বলছি না অযৌক্তিক কথা বলছি, এটা তো তোমরা বিচার করবে। এই তো গেল মন্দিরার সিস্ট অপারেশনের কথা, বলে দিলাম তোমাদেরকে, কাউকে দেখা যায়নি। এবার আসি মন্দিরার বাবার লাস্ট সময়ের কথা, যেই সময় একবার এই নার্সিংহোম একবার ওই নার্সিংহোম, মন্দিরা সোমনাথ দুজনে ছুটে বেড়াচ্ছে। আর কাউকে দেখা গেছিল ওদের পাশে? ইতিদিকে ছাড়া আর কাউকে দেখা গেছিল? ইভেন মন্দিরার মাও সেই সময় উপস্থিত ছিল না, নিপা আন্টিও কিন্তু সেই সময় উপস্থিত ছিল না। তাতে কি, মন্দিরার শ্বশুর মশাই তো মন্দিরা সবার প্রতি কর্তব্য থাকতে পারে, কর্তব্য পালন করেনি তার জন্য আঙুল তুলতে পারে মন্দিরার উপরে। আর মন্দিরার প্রতি যারা কর্তব্য পালন করেনি সেই সময় যখন কিনা মন্দিরার প্রয়োজন ছিল, তখন সেই বিষয়গুলিকে কি এখন টানা যায় না? ওর জন্যই টানছি। সেই সময় কি আমরা দেখতে পেয়েছি মন্দিরার পরিবারের লোকজনকে? দেখতে পাইনি তো। কিন্তু সেই সময় সেইটা কি অন্যায় ছিল? এখন যেমন এটা মন্দিরার অন্যায় হয়ে গেছে। কেন মন্দিরা এই বিষয়টাকে নিয়ে ভিডিওতে বলেনি? কেন মন্দিরা দেখতে যায়নি? কেন মন্দিরা মানি দিয়ে সাহায্য করেনি? এটা মন্দিরার বিশাল বড়, এত বড় অন্যায় হয়ে গেছে যে ডাইরেক্ট এবার মন্দিরার চরিত্র থেকে সোজা চলে গেল কোথায়? সোমনাথের চরিত্রের উপরে। ভাগ্যিস সেই সময়, মানে সেই দিন কোনো ছেলে আসেনি। ছেলে এসেছিল, বাচ্চা ছেলে এসেছিল, কোনো পুরুষ মানুষ আসেনি। হ্যাঁ, নতবা তো মন্দিরাকেও ঢুকিয়ে দেওয়া হতো, আবার কোনো একটা ঘরে ঠিক বন্দি করে দেওয়া হতো সেই পুরুষ মানুষটার সাথে, যেমন কিনা সোমনাথকে যুক্ত করে দেওয়া হচ্ছে, শালীদের সাথে ফষ্টি করেছিল। আচ্ছা, এইবার বলবো তোমাদের আর্থিক সাহায্যের কথা। তার আগে বলবো হচ্ছে তোমার মন্দিরা কেন যায়নি। আচ্ছা, একটা বাড়ির থেকে কয়জনকে যাওয়া লাগে? আমরা কি দেখেছি? মন্দিরার শাশুড়ি গিয়েছে, মন্দিরার শাশুড়িকে যেতে দেখেছি, তাই না? যেতে দেখেছি। তাহলে আর কতজনের যাওয়া লাগে? আমাদের বাড়ির থেকে, আমাদের পরিবারের মধ্যে যদি কিছু হয়, আমাদের বাড়ি থেকে দুজন গেল, সপরিবারে যেতে হয়? সপরিবারেই কি যাওয়া লাগে? আমি জানি না সপরিবারে যাওয়া লাগে কিনা। তো যাই হোক, এইবার সেই দিনই কেন, অপারেশনের দিনই কেন মন্দিরার বাড়িতে বিরাট আয়োজন হলো? ওদের ভিডিওতে, মন্দিরা যা তার ভিডিওতে ক্লিয়ার করেছে যে ওদের অপারেশনের দিন নিয়ে বারবার এদিক ওদিক হচ্ছিল। একবার বলছে বৃহস্পতিবার হবে, একবার বলছে শুক্রবার হবে, একবার বলছে শনিবার হবে। কোনো দিনের ঠিক ছিল না। এইবার মন্দিরা যেই আয়োজনটা করেছে সেটা নিশ্চয়ই একদিনে করেনি, সেটা নিশ্চয়ই প্রি ডিসাইডেড ছিল, আর কি ডিসাইডেড ছিল, তাই না? যে এই দিন তোরা কিন্তু আসবি বা তোমরা কিন্তু আসবে, বা যারা এসেছিল তারা হয়তো বলেছিল যে হ্যাঁ এই দিন তোমাদের বাড়িতে যাব, সেটা ডিসাইডেড ছিল। কিন্তু অপারেশনের ডেটটা কিন্তু ঠিক ছিল না। তো সেটা নিয়ে তো বলার কোনো জায়গাই নেই, কিন্তু বলতে তো হবেই, তাই না? বলতে তো হবেই। এইবার আসি ওর জায়ের মেয়েকে রাখা নিয়ে, যেটা নিয়ে ছোট মা একেবারে খুব হাইলাইট করে দিয়েছে যে ওই ছোট বাচ্চাগুলোকে পাশের বাড়িতে একটা বউয়ের কাছে রেখে যাওয়া হয়েছে। ওরা তো বাচ্চা, নিজের বাড়ির কাউকে দেখতে না পেয়ে তারা যা মানে খুব ছটফট করছিল। স্বাভাবিক নেচার এটা বাচ্চাদের। আজকে যদি মন্দিরার ঘরে থাকতো, জয়ীর সঙ্গে খেলতে খেলতে ওইসব কথা মনেই থাকতো না। আর এই বিষয়টাকে হাইলাইট করেছে কে? আমাদের ছোট মা। বললাম না, ক্রিটিক্স মাইন্ড একেবারে।
তীক্ষ্ণ বুদ্ধি রাখে কোথায় কোথায় কোন জায়গা দিয়ে ফাঁক ফোকর রেখে দেওয়া যাবে, যাতে করে দুশ্মনেরা আক্রমণ করতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? পয়েন্ট বের করতে সুবিধা হয়। এবার তোমাদেরকে একটা ভেতরের কথা বলি। বিষয়টা হলো, মন্দিরার জেঠি শাশুড়ি মন্দিরাকে এসে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের বাড়িতে কি আজকে লোকজন আসবে? তখন মন্দিরা বলেছিল হ্যাঁ, কারণ ব্লগার তো, মন্দিরার কোনো কিছুতে তো আর পার্সোনাল প্রাইভেট থাকে না। তো এবার ব্লগিং দেখে নিশ্চয়ই জেনে গেছিল যে ওই দিন শনিবার দিন মন্দিরার বাড়িতে কেউ আসবে, কিছু মানুষ আসবে। সেই কারণেই জেঠি শাশুড়ি এসে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের বাড়িতে তাহলে জায়ের মেয়ে দুটোকে, মানে নাতনিগুলোকে রাখবে? মন্দিরা কিন্তু বলেছিল হ্যাঁ হ্যাঁ রেখে যেও। মন্দিরা কিন্তু বলেছিল যে হ্যাঁ হ্যাঁ রেখে যেও। তখন মন্দিরা জেঠি শাশুড়ি আবার বলেছে যে না, তোমাদের বাড়িতে তো অনেক লোকজন আসবে, একটু হেলান দিয়ে বসেছি, তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমার সবসময় এইভাবে বাস, একটু আরাম করে বলছি। তখন মন্দিরা জেঠি শাশুড়ি বলে যে না, অনেকজন আসবে তো, থাক, ওকে রাখবো না। তখন মন্দিরা কি বলবে? তখন মন্দিরা বলেছে যে যেটা ভালো বোঝো সেটাই করো। মন্দিরা কিন্তু একবারের জন্য না করেনি, একবারের জন্য কিন্তু মন্দিরা না করেনি, কিন্তু সেই বিষয়টাকে কিন্তু ছোট মা আমাদের হাইলাইট করে দিয়েছে, যেটা কিনা আমার মত অনুযায়ী খুব বুদ্ধিমানের কাজ করেছে। খারাপ কাজ করেছে, অন্যায় করেছে একদম বলবো না, খুব বুদ্ধিমানের কাজ করেছে। বুঝতে পেরেছো? এইটা গেল বাচ্চাদের কথা। এইবার আসি আর্থিক সাহায্যের কথা। অনেকেই বলছে মন্দিরার এত এত টাকা আছে, এত টাকা খরচা করতে পারে, এত টাকার গিফট দিতে পারে, কেন মন্দিরা এই সময় টাকা দিল না? অনেকে তো আবার অ্যামাউন্টও বেঁধে দিয়েছে, 30,000 টাকা দিয়ে কমসে কম তো সাহায্য করতেই পারতো, বলে দিয়েছে, অ্যামাউন্টটা ডিসাইড করে দিয়েছে। কোনো জায়গাতে আমি তো দেখলাম না যে মন্দিরা যা বলেছে যে আমাদের আর্থিক অভাবের জন্য আমরা অপারেশন করাতে পারছিলাম না, এটা তো কোনো জায়গায় বলেনি। মন্দিরা যা বলেছে, অপারেশনের দিন ঠিক হচ্ছিল না। একবার বলছিল বৃহস্পতিবার হবে, যেই ডাক্তার অপারেশন করবে সেই ডাক্তার আসেইনি। তারপরে গিয়ে এটা ঠিক হতে হতে শনিবার হয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ড যা সুবিধা সেটা পরিষেবাটা গ্রহণ করেছে, তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু থাকে যেটা কিনা সব জায়গাতেই সবার জন্যই লাগু হয়, তো সেইগুলো খরচা করতে হয়েছে। একটা জায়গাতেও তো দেখলাম না যে বলেছে, মন্দিরা যা বলেছে যে আমাদের পয়সার প্রয়োজন, আমাদের আর্থিক সাহায্য করার মতন কেউ নেই, একটা জায়গাতেও তো বলতে শুনলাম না। হ্যাঁ, এটা বলেছে যে বাচ্চা দুটোকে ভর্তি করিয়েছি, আমাদের জমা পুঁজি যা ছিল সব এতে খরচা হয়ে গেছে। সেটা সবার হয়, সেটা সবার হয়, সবাই তাই করে মনে হয়, তাই না? এটা নতুন কিছু না, এটা সবার জন্যই প্রযোজ্য। এইবার আসি, এক তো প্রথমে বলেইনি যে ওদের আর্থিক সাহায্যের প্রয়োজন, তারপরেও দর্শকরা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে মন্দিরা কেন দিল না? মন্দিরার দায় সত্যি সব দিকটা দেখার, আর্থিক সাহায্য করা। এক তো কেন শ্বশুর শাশুড়িকে দেখো না? বলেছে আমরা শ্বশুর শাশুড়িকে দেখি। কেন নিজের মাকে দেখো না? নিজের মাকেও দেখে, তাই না? আর্থিক দিক থেকেও দেখে। সব দায় কি করে শুধুমাত্র মন্দিরা ব্লগার বলে, ভালো চ্যানেল আছে বলে, ভালো খাচ্ছে দাচ্ছে বলে সব দায় কি করে মন্দিরার হয়? সব দায় কি করে মন্দিরার উপর চাপানো যায়? আমি শুধু এটাই ভাবি। ঠিক আছে, মনুষ্যত্বের দিক থেকে বিচার করতে গেলেও সব দায় কি করে মন্দিরার উপরে চাপানো যায়? বলতে নেই, মন্দিরার যে ননদ আছে রিম্পি, ওদেরও কিন্তু আর্থিক অবস্থা ভালো। ওদের কথা কি একবারও টানা হয়েছে? আমি বলতে পারবো না টানা হয়েছে কিনা। কেন বলো তো? কারণ আমি ভিডিওগুলো দেখিনি। টানা হয়েছে কি? কারণ রিম্পিদের অবস্থাও কিন্তু ভালো। তা রিম্পিরও তো কিছু হয়, রিম্পিরও তো দাদা হয়, তো সে তার ক্ষেত্রে কি বলা হয়েছে যে তুমি কেন সাহায্য করলে না? বলা হয়েছে কি? কমেন্ট করো তো, কারণ আমি জানি না। কিন্তু সব দায় মন্দিরের উপরই চাপাতে হবে। আমি এই আজব আবদারটা জাস্ট আমি দেখেছি, মানে কি যেন বলে, তোমার কমেন্ট এসেছে বা তোমার আমাকে কেউ ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, নিজস্ব ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে যে জানো শুধু ভাই এরকম এরকম বলছে। আমি যা শুনে অবাক, যে কি আবদার, আলাদাই আবদার, তাই না? তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলে? মানে শুধুমাত্র ছিঁড়ে খেতে হবে বড় ব্লগার, আর সেই সুযোগটা পরিবারের লোকজন অনায়াসে নিয়ে নিয়েছে। দেখেছি, ভিডিও দেখে নিয়ে তারপরে বলছি। যদি না দেখতাম তাহলে বলতাম না, দেখেছি বলেই বলছি। একদম পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে, নাও ছিঁড়ে খাও। এমনিতেই ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেটা কি কেউ খোঁজ রাখে না? সেটা সবাই খোঁজ রাখে, বড় ব্লগার বলে কথা। আর এখন এত সুন্দর একটা সুযোগ কি করে মিস করবে সবাই? পরিবারের লোকজন একদম থালা সাজিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই কথাগুলো আমার বলার ছিল। আর সাথে মন্দিরাকে একটাই কথা বলবো, তুই যত মাথা নোয়াবি তত তোকে ঠেসে ধরবে। ও একটা ইম্পর্টেন্ট কথা তো বলিনি, সেটা হচ্ছে সোমনাথের ক্যারেক্টারের কথা। বলেছে দাদার অপারেশন হচ্ছে আর সোমনাথের দিকে কি করছে, শালিদের সাথে ফষ্টি নষ্টি। আর এই নোংরা কথা
চরম নোংরা থেকে নোংরা নর্দমার কীট ছাড়া কারোর মুখ থেকে বেরোতে পারে না, এরকম কীট প্রচুর ঘুরে বেড়াচ্ছে। তো যে এই কথাটা বলেছে তার ক্যারেক্টারের একদম ঠিক নেই, বিশ্বাস করো একদম ঠিক নেই। হ্যাঁ, তার দুটো বিয়ে, একটা স্বামীর সাথে সে সংসার করতে পারেনি। আমার মনে হয় তার স্বামীদেরও এরকম চরিত্র খারাপ, যাকেই দেখে তাদের সাথেই মনে হয় ফষ্টি নষ্টি করে বেড়ায়। সেই কারণের জন্যই সে অনায়াসে বলতে পেরেছে যে সোমনাথ ফষ্টি নষ্টি করছিল। বুঝতে পেরেছো? সোমনাথ ফষ্টি নষ্টি করছিল। থাবড়া মারার কথা বললেও না কম বলা হয়ে যায়। এদেরকে জাস্ট সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া প্রয়োজন। এই ধরনের মেন্টালিটি যারা রাখে আর এই ধরনের মুখ থেকে যারা বের করতে পারে, এই ধরনের মানুষদেরকে সমাজ থেকে বহিষ্কারের প্রয়োজন আছে। কারণ তারা তাদের নিজস্ব নোংরামিটা, নিজেদের যে জন্মসূত্রে যেই নোংরামিটা তারা পেয়েছে, হ্যাঁ, তো সেই নোংরামিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এই সমাজ মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে কিন্তু সমাজে ছড়িয়ে দিচ্ছে এই নোংরামিটা। বুঝতে পেরেছো? তো নিজের ক্যারেক্টার তো একেবারে ধোয়া ক্যারেক্টার, তার স্বামীর ক্যারেক্টারও একেবারে ধোয়া, যার জন্য কিনা সে এরকম বলতে পারে। একটার সঙ্গেও ঘর করতে পারেনি, তার ক্যারেক্টার কত ভালো ভাবো। যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শেখ মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে শেখ কিভাবে হাজারবার ধোয়া চরিত্র ধুয়েও কিভাবে উঠে দাঁড়ানো যায়, কিভাবে অন্যের দিকে আঙুল বাগিয়ে বলা যায়, শেখ।